হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো সব কাজটা সেরে স্নান টান করে নিয়েছি, রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে। আর এখন আমি দেখো একটু লিকার চা করে নিচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো একটু চাটা খেতে বেশ ভালোই লাগছে। তো আদা টাদা কিছুই দিইনি, একদম নর্মালভাবে একটু চা করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে পাউরুটি দিয়ে চা খাবো। আর এদিকে কিন্তু মেয়ে উঠে পড়েছে, মেয়েরও শরীরটা ভালো না, ঘ্যান ঘ্যান করছে খালি। তো আমাকে ছাড়া মানে ও নড়তেই পারছে না আর কি। আমাকে সবসময় আমাকে লাগবে কাছে ওর। তো এইদিকে দেখো ও সবসময় আমার কোলে দাঁড়িয়ে ছিল বলে আমি ওখানে দাঁড় করিয়ে রেখেছিলাম, কোলে ছিল বলে। তো এখন চাটা নিয়ে আসবো ঘরে, ওকে ঘরে রেখে গেলাম। মাম্মামকে বললাম তুই বস, আমি চাটা নিয়ে আসি। আর এই যে চাটা নিয়ে এখন যাচ্ছি ঘরে। তো চলো পাউরুটি দিয়ে ভিজিয়ে চা খাবো। তোমরা ভাবতেই পারো যে ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, তাহলে মাথায় কেন ঘষেছি। তো মাথাটা এতটাই নোংরা হয়েছে, যদি না ঘষি না আরও মানে নোংরাতে মাথাটা আরও বেশি ভারী হয়ে যাচ্ছে। তার জন্য মানে মাথাটা ঘষার পরে মাথাটা একটু হালকা লাগছে। তো এই যে এখন গামছাটা একটু পরে খুলবো, চুলটা অনেকটাই ভিজা রয়েছে। তো চাটা খাওয়ার পরে দেখো এদিকে ছাদে জামা কাপড় নিয়ে যাব। ওগুলো হচ্ছে কালকের জামা কাপড়, বৃষ্টির জন্য ওখানে সিঁড়িতে দিয়ে রেখেছিলাম। তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু জামা কাপড় তো কাচতেই হবে। বালিশের কভার টভার ছিল, তোমাদের দাদাভাইয়ের জ্বর এসেছিলো, দুটো স্যান্ডো গেঞ্জি দেখতেই পাচ্ছ সব বালতির মধ্যে রয়েছে, সব কাচা হয়ে গেছে। তো তোমরা এটাও ভাবতে পারো জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, এত কাছাকাছি কেন করছি, কাচতে তো হবেই বলো। তো একা সংসার হলে জ্বর আসলে শুয়ে বসে থাকলে হয় না, সবই করতে হয়। তো এদিকে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে উচ্ছে আলু ভাজা করেছি, একদম সিম্পল মেনু। আর সঙ্গে রয়েছে মুগের ডাল, এই দেখো। আর এখানে রয়েছে ভাত। তো স্কুলে যাব, স্কুল থেকে এসে ডিমের অমলেটটা করে রাখবো। এখন খাবো না, কিন্তু করে রাখবো। তো চলো, মেয়ে এই যে এখানে ফোন দেখছে। তো স্কুল থেকে চলে এসেছি। আর এদিকে এখন দেখো বেশি করে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে, হলুদ দিইনি, লবণ দিয়ে, লঙ্কাও দিইনি, মেয়ে যেহেতু খাবে। তো এদিকে আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে, দেখো। তো চলো, তোমাদের দাদাভাই সকালে একদম অল্প কটা ভাত খেয়ে গেছে, একদম না খাওয়ার মতো। 11টার দিকে খেতে আসবে বলেছে। তো আজকে বেশি দূরে কাজে যায়নি, ভাত টাত নিয়েও যায়নি। তো যাই হোক, এই দেখো ডিমের অমলেট হয়ে গেছে, 3 টুকরো করে রেখে দিলাম। তো চলো এবার মেয়েকে খাওয়াতে বসবো। তো স্কুলে গেছিলাম, স্কুল থেকে বাড়ি আসলাম, এসে এই যে এখন মেয়েকে খাওয়াতে বসছি। মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মানে মাজা ব্যথা করছে। জ্বরের পরেও মানে জ্বর শেষ হয়ে গেছে, মানে কমে গেছে, শেষ হয়ে গেছে বলছি, জ্বর কমে গেছে। মানে এখন ভালো লাগছে না, শরীরটার মধ্যে কেমন কেমন লাগছে। তো এখানে মেয়েকে একটা মাছ দেবো না, কারণ একটাও খাবে না, অর্ধেকটা রেখে দেবো, দুপুরবেলা খাবে। আর আমি শুধু উচ্ছে ভাজা দিয়ে ভাত নিয়েছি, দেখেছো, ডাল রান্না করেছি, ডিম ভাজলাম, কিছুই নিইনি। তোমাদের দাদাভাই খেতে আসবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো ভাত তো নিয়েছি, কিন্তু খেতে পারবো কিনা জানি না। উচ্ছে ভাজা আলু ভাজা দিয়ে, মানে উচ্ছে আলু ভাজা, আর মেয়েকে উচ্ছের আলুগুলো বেছে দিলাম আর ডাল দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। মেয়ে রয়েছে বারান্দায় খেলা করছে, চলো। তো অনেকটা পরে চলে আসলাম, এখন এই 1টা মতো বাজে। মেয়েকে স্নান করাবো, একটা বড় গামলাতে করে জল বসিয়ে দিয়েছি, 1/2 গামলা মতো। তো মেয়ের যেহেতু জ্বর এসেছিলো, তারপরে কালকে চান করানো হয়নি, তো একটু উষ্ণ উষ্ণ গরম জলে চান করাবো। আর এইদিকে দেখো জামা কাপড় সব সিঁড়িতে দেওয়া হয়ে গেছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো, এখন কমে গেছে, কিন্তু বৃষ্টি হয়েছিল। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 8টা। তো এতক্ষণ পরে আসলাম, আর গেছিলাম হাটে, বাজারে গেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন দোকানে এসেছি, তো দোকান থেকে ম্যাগি নিয়ে সোজা চলে আসলাম বাড়ি। তো মেয়ে বায়না করছিল ম্যাগি খাবে, তাই ভাবলাম একেবারে বাড়ি মানে বাজার থেকে তো আনা হয়নি, দোকান থেকে নিয়ে বাড়ি আসি। তো বাড়ি এসে দেখো এখন হচ্ছে জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে হচ্ছে ম্যাগি করব মেয়ের জন্য। তো বাজারে যাইনি, হাটে গেছিলাম হচ্ছে মেয়ের জন্য 2টো প্যান আনতে। আর হচ্ছে কালকে যেহেতু শনিবার, ওল নিয়ে আসলাম, আলু নিয়ে আসলাম, আর কাঁচা লঙ্কা, ব্যাস এই কটা জিনিসই। তো এইদিকে দেখো মেয়ের ম্যাগিটা বসিয়ে দিয়েছি। তো চলো মেয়ের ম্যাগিটা খাইয়ে দিই। তো মেয়েকে ম্যাগিটা খাইয়ে দিইনি, মেয়ে নিজেই খেয়েছে আজকে। আর এইদিকে আমি দেখো ওল সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে, ওল সেদ্ধ, আলু সেদ্ধ, আর দেবো হচ্ছে একটু মসুরির ডাল সেদ্ধ। তো চলো, তো এদিকে ভাত রান্না হয়ে গেছে, এখন বাজে 10টা 10। তো খাওয়া দাওয়া করবো, দেখো সব সেদ্ধগুলো উপরেই রয়েছে, আর অল্প ভাত তো পেয়েই যাবো, বেশি ভাতে খুঁজে পাওয়া যায় না। তো এইদিকে ডাল সেদ্ধটা প্রথমেই বের করে নিলাম, আর এইদিকে হচ্ছে এই যে ওল সেদ্ধ, এখন একে একে সবই বের করে নেব। তো ভাবছিলাম ওলটা গলবে কিনা, কিন্তু কি সুন্দর গলেছে দেখো।
তো আমার মনে হয় আলুর থেকে ওলটা বেশি ভালো গলেছে। আলুটাও কেমন যেন একটু ছিল, কিন্তু ওলটা বেশি সুন্দরভাবে গলে গেছে। তো দেখো এখন আমি সব একে একে বের করে নিয়েছি, আর কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ওল ভাতে মাখবো না কিন্তু পেঁয়াজ দিয়ে, ওল ভাতেটা শুধু কাঁচা লঙ্কা দিয়েই মাখবো। একটু সর্ষে বেটে ওল ভাতে মাখালেও কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু এখন সর্ষে মর্ষে বাটছি না, আর ভালো লাগছে না। আর এদিকে এখন আলু সেদ্ধটা মাখবো কাঁচা পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে মুসুরির ডাল যেটা সেদ্ধ দিয়েছি সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। তো ভাতটা একটুখানি ঢেকে রাখি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এই দেখো পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখেছো? আর সঙ্গে 3টে হচ্ছে লঙ্কা নিয়েছি। 3টে লঙ্কা নেওয়ার কারণ রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো এই দেখো 3 রকমের সেদ্ধ মাখেছি, তো তার জন্য এটা আলু সেদ্ধ, এটা হচ্ছে ডাল সেদ্ধ, আর এটা হচ্ছে ওল সেদ্ধ। তো চলো 3জনাই খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 11:15। তো খাওয়া দাওয়ার পরে একটু টিভি দেখছিল তোমাদের দাদাভাই, আর আমি একটু ফোনে কাজ করছিলাম। তো এবার দেখো চলে এসেছি বিছানা করতে। তো চলো বন্ধুরা, আর বেশি রাত করব না, এবার তো ঘুমিয়ে পড়তে হবে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।